এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা রিপাবলিক ডে প্যারাগ্রাফটা লিখব। রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস, যেটা আমরা 26শে জানুয়ারি প্রতি বছর পালন করে থাকি। তো ওই দিনটিতে আমাদের দেশের সংবিধান আমরা কার্যকর করেছিলাম, তো সেই হিসেবে দিনটা আমরা পালন করি। তোমরা প্রত্যেকেই জানো এই সম্পর্কে অল্প বিস্তর, তোমরা তোমাদের মতো করে লিখবে। আমি এখানে একটা উদাহরণ তোমাদের দেখাচ্ছি। রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস। রিপাবলিক ডে ইজ আওয়ার ন্যাশনাল ফেস্টিভ্যাল। রিপাবলিক ডে হচ্ছে আমাদের একটি জাতীয় উৎসব। উই সেলিব্রেট রিপাবলিক ডে অন 26 জানুয়ারি এভরি ইয়ার। আমরা প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস পালন করি, তোমরা প্রত্যেকেই জানো। দিস ডে ইজ স্পেশাল ফর এভরি ইন্ডিয়ান। এই দিনটা প্রত্যেক ভারতীয়র জন্য বিশেষ দিন। কেন? বিকজ উই গট আওয়ার কনস্টিটিউশন অন 26 জানুয়ারি 1950। 1950 সালে 26শে জানুয়ারি আমরা আমাদের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান পেয়েছিলাম। সংবিধান হচ্ছে একটি দেশের সমস্ত রকম নিয়ম কানুন যে বইতে লেখা থাকে, সেই দেশটা কি কি নীতি মেনে চলবে, সেই সমস্ত কিছু যে বইতে লেখা থাকে সেটাই হচ্ছে সংবিধান। একটা বইয়ের আকারে সেখানে লেখা থাকে। সেই সংবিধান অর্থাৎ আমরা যখন ব্রিটিশ শাসন থেকে বেরিয়ে ভারতীয় হলাম, স্বাধীন ভারতীয় হলাম, তো আমাদের দেশ কিভাবে চলবে, ব্রিটিশ রুলের বাইরে গিয়ে আমাদের নিজেদের যে নিয়মকানুন তৈরি হলো, সেই বইটাই হচ্ছে আমাদের সংবিধান, কনস্টিটিউশন। সেটা আমরা 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর করেছিলাম। অন 29th August 1947, a committee was appointed to make constitution. দেখো, 1947 সালের 29শে আগস্ট, 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম। তার কয়েকদিন পরে 29শে আগস্ট একটা কমিটি তৈরি করা হয়েছিল কয়েকজনকে নিয়ে। তারা প্রত্যেকেই এক একজন মহান পণ্ডিত ব্যক্তি ছিলেন, যারা এই কনস্টিটিউশনটা লিখেছিলেন। ডক্টর B.R. আম্বেদকর ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্যাট কমিটি। সেই কমিটির চেয়ারপারসন ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। তোমরা প্রত্যেকেই চেনো তাকে। তার নেতৃত্বে একটা বড় দল এই সমস্ত নিয়ম কানুন তৈরি করে লিপিবদ্ধ করেছিল। ইট টুক অ্যাবাউট 2 years 11 months টু ফ্রেম ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস প্রায়। হুইচ কেম ইনটু ফোর্স অন 26 জানুয়ারি 1950। অর্থাৎ সেই 1947 সালে 29শে আগস্ট কমিটি তৈরি হয়েছিল, সংবিধান তারা তৈরি করেছিলেন, নিয়মকানুন বানিয়েছিলেন। তারপর সেটা চালু হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। ইট ইজ দ্য ডে হোয়েন আওয়ার কান্ট্রি বিকাম রিপাবলিক। এবং সেটাই হচ্ছে সেই দিন যেদিন আমাদের দেশ রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র রূপে আত্মপ্রকাশ করেছিল। দ্য ডে ইজ সেলিব্রেটেড উইথ ফ্ল্যাগ হোয়েস্টিং, কালচারাল অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। এই দিনটা আমরা উদযাপন করে থাকি পতাকা উত্তোলন করে, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা রকম সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে। দিস ডে রিমাইন্ডস আস অফ আওয়ার রাইটস অ্যান্ড ডিউটিস অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া। এবং দিনটা আমাদের ভারতীয় নাগরিক হিসেবে আমরা যে সমস্ত অধিকার পাই এবং আমাদের যে সমস্ত দায়িত্ব আছে দেশের প্রতি, সেগুলো আমাদের মনে করিয়ে দেয়। দেশের যেমন নাগরিকদের কিছু অধিকার দেওয়ার আছে, দেশের নাগরিক হিসেবে আমরা জন্মগতভাবে কিছু অধিকার পেয়ে থাকি, সেরকম প্রত্যেকটা ভারতীয় নাগরিকেরও দেশের প্রতি কিছু কর্তব্য থাকে, সেগুলো আমাদের পালন করা অবশ্য কর্তব্য। তো এইগুলোকেই আমাদের মনে করিয়ে দেয় এই রিপাবলিক ডে। এইভাবে তোমরা তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে। কোথাও সমস্যা হলে তোমরা ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে। বাই।